বহুদিন পর বানালাম এই স্যান্ডউইচটা। আগে প্রায় উইকে 2-3 বার বানিয়েই নিতাম ছেলেদের টিফিনের জন্য, বাট এখন আর ডিমান্ড করে না, রুটি সবজিও নিয়ে চলে যায়। তবে স্যান্ডউইচের টেস্টটা কিন্তু মারাত্মক সুন্দর হয়। 3টে টমেটো সঙ্গে পেঁয়াজ, রসুন, আদা, 3টে কাশ্মীরি লঙ্কা দিয়ে কুকারে একটা সিটি লাগিয়ে নিতে হবে। এরপর আলুর ফিলিংসটার জন্য এখানে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ক্যাপসিকাম এখানে খুব ভালো করে টুকরো টুকরো করে কেটে নিলাম, একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। ওখানে টমেটোটা একটা সিটি দিয়ে নিয়েছিল, নামিয়ে ঠান্ডা করতে রেখেছিলাম। আলুটা আগে থেকেই সেদ্ধ করে রাখছিলাম, একটু ম্যাশ করে নিলাম। আর এখানে সাদা তেলের ওপরে পেঁয়াজটা একটু দিয়ে নেড়ে চেড়ে সুইট কর্ন, ক্যাপসিকাম আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর চাট মশলা আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে মেখে রাখা আলুটা দিয়ে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আলুর ফিলিংসটা রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম, আর একটু এখানে ফ্রেশ ধনেপাতাও অ্যাড করেছিলাম। রেডি আমাদের আলুর ফিলিংসটা। টমেটোগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এর সঙ্গে আমি দিলাম পরিমাণ মতো নুন, একটু গোলমরিচের গুঁড়ো, 1 মুঠো ঝুরি ভাজা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। আর এটাকে তোমরা ফ্রিজে 2-3 দিন রেখে অনায়াসে ইউজ করতে পারো। একটা ব্রেডের স্লাইসের ওপরে 1 চামচই টমেটো চাটনিটা দিয়ে খুব ভালো করে স্প্রেড করে নিও। 1 চামচই দিও, বেশি দিলে আবার ব্রেডটা অনেক সগি হয়ে যাবে। আর একটা ব্রেডের স্লাইসের ওপরে আলুর ফিলিংসটা অ্যাড করে দিলাম, খুব ভালো করে দিয়ে দিলাম। একটু বেশি করেই দিও, খেতে বেশ ভালো লাগবে। আর ওপর থেকে এই দেখো টমেটো আর শসাগুলো অ্যাড করলাম, আর একটা চিজ স্লাইস। চিজ স্লাইসটা একদমই অপশনাল, তোমরা অ্যাড করতেও পারো, নাও পারো। আর এই ওপর থেকে বাটার লাগিয়ে গরম ফ্রাইং প্যানের উপরে দিয়ে গোল্ডেন ক্রিস্পি করে ভেজে তুলে নিতে হবে। আর এই আলুর ফিলিংসটা মারাত্মক সুন্দর হয় খেতে, একবার এইভাবে ট্রাই করে দেখো। 2 পিঠ উল্টে পাল্টে বেশ লালচে করে ক্রিস্পি করে ভেজে তুলে নিতে হবে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই এখানে প্লেটিং করাটা সব থেকে বেশি দরকার। কেটে এখানে আমি সাজিয়ে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। লাইক শেয়ার করতে একদমই ভুলো না। টেক কেয়ার, বাই বাই।